আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো রসুনের জমিতে সেচ দিলাম এই মাত্র। এখন এই যে দেখেন পানি কিন্তু যাচ্ছে। তো এই মাত্র কিন্তু আসলে রসুনের সেচ দেওয়া হয়ে গেল। তো বর্তমান সময়ে রসুনের গাছের অনেকটাই উন্নতি বোঝা যাচ্ছে। এখন আস্তে ধীরে আশা করা যায় উন্নতি হবে। আস্তে আপনি যত উপরের দিকে যাবেন তত কিন্তু রসুনগুলো ভালো তত সুন্দর হয়েছে। আপনাদেরকে একটু দেখাই। তো এখানে মূলত সেচ দিয়ে আমি সামান্য পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করলাম। এখন গাছগুলো কিন্তু আগে যতটা মরা মরা ভাব ছিল, মানে লাল ছিল, এখন কিন্তু অনেকটাই কালো হয়ে গেছে। তো আশা করা যায় আজকে যে আমি সেচ দিলাম, এই সেচ দেওয়ার পরে 3-4 দিন পরে চেহারা আরও অনেকটাই চেঞ্জ হবে আশা করা যায়। সামান্য পরিমাণে সার দিলাম, ইউরিয়া সার 3 কেজির মতো সার দেওয়া হলো এই পুরাটা মিলে, যেহেতু গাছ ছোট আর এর আগে কিন্তু অনেকটাই সার দেওয়া ছিল, তো সেই জন্য হালকা করে দিলাম। আপনাদেরকে একটু নিচু করে দেখে তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এখন গাছগুলো দেখেন কত সুন্দর লাগতেছে। এই যে দেখেন পেঁপের গাছটা কত সুন্দর। তো আসলে অতিরিক্ত রোদ, তো যার কারণে উঁচুতে ধরলে আপনাদের রসুনের গাছগুলো খুব একটা ভালো লাগতেছে না, কিন্তু এই যে যখন নিচুতে ধরতেছি তখন দেখেন ক্যামেরাতে কিন্তু ভালো লাগতেছে। অতিরিক্ত রোদ, এত পরিমাণে রোদ এই সময় আসলে কল্পনারও বাহিরে, একেবারে টেকাই যাচ্ছে না এরকম একটা অবস্থা। কিন্তু তারপরও মাঠে আসছি, কাজ তো করতেই হবে। তো যাই হোক, এটাতে আমি সেচ দিলাম। আর একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, যে চারো সাইডে কলা আছে। মানে মানুষের সাথে কথা, মানে ঝগড়া হয় কেন, আমি আপনাদেরকে একটু দেখাই আসেন। তো সেদিন আমি দেখলাম ওই যে ওই পাশে হচ্ছে সোহেল ভাইয়ের কলা আছে, ওই পাশে ওনার কলা, এই পাশে আমার। এক কথায় ওনার গাছও এই পারে আর আসে, আমার গাছও ওই পারে আসে। কিন্তু দুঃখের বিষয়, মানে এটা সত্য কথা প্রকৃত, ওনার যদি 5টা গাছ এই পারে আসে, আমার গাছ 3টা চাই। মানে ওনার থেকে আমার গাছই কম ওই পারে যায়, ওনার গাছই আমার এই পারে বেশি আসে। তো দেখেন এই কলার গাছটা, ওইটা ওনার এই পারে আসে, যে দেখেন আমার এখানে কিন্তু খুঁটি দিয়ে রাখছে। আর এই পাশে এই যে ছোটো গাছটা, এটা আমার দেখেন কি করছে। দেখেন এই কলাটা যখন বের হয় তখন দেখেন কি করছে। এই যে দেখেন, এই যে কলার পাতাটা কেটে এই যে দেখেন মাটি মাটি দিয়ে রাখছে। তো আমি এটা অনেক কয়দিনই দেখছি, অনেক কয়দিন আগে দেখছি, যখন এটা কাটে, মানে আমি আসার 10 মিনিট আগে এই কাজটা করছে, আমি দেখছি, ছবিও তুলছিলাম। তো মানে উনি কেটে এখানে মাটি দিয়ে রাখছে যাতে করে আমি না বুঝতে পারি। এই যে দেখেন ছোটো গাছের আসলে এই পাতাগুলো কাটলে সমস্যা হয়, গাছ একটু দুর্বল হয়ে যায়। তো মেন কথা হচ্ছে এই ডাগুরটা উনি কাটছে এই জন্য, যে ওই যে ওনার কলাটা বের হয়েছে যাতে ওনার সমস্যা না হয়। তখন মেন কথা হচ্ছে আমার সীমানায় এসে উনি আমার ডাল কেটে দিচ্ছে, আবার চুপি সারে, যাতে করে আমি বুঝতে না পারি। এবং আমার এই সাইডের চারাও কেটে দিছে এর আগে, যেটা প্রমাণ সাপেক্ষ ওনাকে বলা হয়েছিল, কিন্তু ইনি এই যে এই কাজটা করছে। আমি যদি সত্য কথা, আমি অত্যাচার করি না বা আমার কোনো ইচ্ছাই নাই, আমি যদি এখানে অত্যাচার করি ওনার জমিতে, যদি আমি এরকম উনি যেরকম এই যেরকম অত্যাচার করছে আমি যদি করি, তাহলে উনি কিন্তু এক মুহূর্তে টিকতে পারবে না। তো দেখেন কি করছে, দেখেন এটা আমি ওনাকে বলিও নি, এরপর আমি আরও দেখি, যদি এরপর যদি ঘটনা ঘটে, ওনাকে আমি কোনো কথা বলিনি, আমি শুধু নিজেই দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। এর আগে দেখছি যখন কাটে তার 10 মিনিট আগে, তখন এদিক দিয়ে হচ্ছে আঠা বেরিয়েছিল। তো দেখেন আমার সীমানায় এসে ও কলা খাবে আর আমারই ক্ষতি করবে, এটা তো কোনোভাবেই হতে পারে না। তো মানুষের সঙ্গে ঝগড়া কেন হয় আমি আপনাদেরকে দেখালাম এই জন্য। কিন্তু এই যে দেখেন এখনও মাটি লেগে আছে, আপনারা বুঝতেছেন কি না, এই যে মাটি, এই মাটিগুলো আমি পড়ে গেল। তো যাই হোক, এরপরে যদি আমি এরকম আবারও ঘটনা দেখি, তাহলে ওনাকে আমি, উনি যে আমার চাইতে অনেক বড় সেটা আমি আর দেখব না, ওনার একবার হাত পা ভেঙে দিব। এই যে কলাগুলো দেখেন, এই সম্পূর্ণ কলাগুলো এই যে দেখেন আমার 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 জমিতে খুঁটি, এই অত্যাচারগুলো উনি করে, আবার দ্বিতীয়ত আমারই ডাল কেটে দেয়। তাহলে কেমনটা লাগে বলেন তো? তো এই ঘটনার পরে যদি আবারও ঘটে, তাহলে ওর কান টান আমি গরম করে দেবো মেরে, এটা সত্য কথা, আমি আপনাদেরকে বলে রাখলাম। এই যে সাইডে ওনারও কলা আছে, আমারও আছে, তো উনি আবার আমারই ক্ষতি করতেছে। তো রসুন তো সেচ দিলাম, আপনাদেরকে তো দেখালাম। তো আসেন, তো টোটালি কথা হলো, আপনি মানুষের সঙ্গে যতই গ্যাঞ্জাম গণ্ডগোল না করেন, আপনার সঙ্গে যদি মানে উপরে পড়ে এসে লাগে, তাহলে কিন্তু আপনার কিছু করতে হবে এরকম। তো আমি এখনও কিছু বলিনি। তো দ্বিতীয়ত যদি আবারও এই ঘটনা ঘটে, তখন ওনার ব্যবস্থা আমি কিভাবে করতে হয় সেটা আমি ওনাকে
করে দিব। আর ওনাকে আমি বলবো, ওনাকে সেই সুযোগটা হচ্ছে না, মানে এমন সময় উনি জমিতে আসতেছে বা আমি থাকতেছি না, বা আমি থাকতেছি ও জমিতে আসতেছে না। তো আমি ওকে বলবো যে এটার কারণটা কি, এটার কারণটা কি, আমার গাছ কি তোর সীমানায় গেছে? তোর গাছই আমার সীমানায় আসছে, আবার আমারই গাছ কেটে দিচ্ছিস, এটা তো হতে পারে না। তো এই যে আদা, এই যে বেগুনের গাছেও কিন্তু পানি দিলাম, এখানে পানি দিলাম। আর এই পাশে রসুনগুলো, এই যে এখন রসুনগুলো দেখেন অনেকটাই সুন্দর লাগতেছে, মানে কালো বোঝা আছে। তো আশা করা যায় আজকে তো শনিবার, আশা করা যায় আরও 6-7 দিন পরে এই রসুনগুলোর চেহারা আরও অনেকটাই চেঞ্জ হবে, আমি এটা আশাবাদী। এই যে পেঁয়াজ রোপণ করছি সাইডে, এই পেঁয়াজগুলো এখন আমি আর বাজার থেকে পেঁয়াজ কিনবো না। এর আগে কিন্তু প্রতি সপ্তাহে আমাকে পেঁয়াজ পাতা কিনতে হয়, বাজার থেকে আমি কিনি 50 টাকা করে কেজি কিনি, এখন বর্তমানে দাম অনেকটা কমে গেছে। তো এখন আর আমাকে কিনতে হবে না, এখন থেকে এগুলোই আমি ইয়ে করব, খাবো। এগুলো খেলে আমাকে আর কিনতে হবে না। এই যে আদার গাছের অবস্থা দেখেন, মোটামুটি আর 1 মাস পরে আদার গাছগুলো মারা যাবে, তখন কিন্তু বীজ সংগ্রহ করব। আর এই যে দেখেন পেঁপে, এই যে পেঁপে, এই যে দেখেন কিছু পরিমাণে পেঁপে আছে, পেঁপেগুলো আমি রাখছি। এই যে দেখেন ওই যে মানে রোদ লাগছে, ওই জন্য আপনারা ওইভাবে বুঝতেছেন না, অন্ধকারের মতো লাগতেছে, মানে অতিরিক্ত রোদ। তো এই পেঁপেগুলো আমি সাইজ করে রাখছি, এগুলো আমি বিক্রি করব না, এগুলো আমি আর বিক্রি করব না। এগুলো মূলত হচ্ছে আমি আপনার পাকার জন্য রাখছি, রমজান মাস টার্গেট করে আমি রাখছি, এগুলো পাকাবো। তো যদিও বা রমজান মাস সব থাকবে না, আগে পেকে যাবে, তো কয়টা যাচ্ছে যাক, আর ওগুলো আমি টার্গেট করে রাখছি, যদি কোনো বিপদ না হয় তাহলে আমি রেখেই দিব। আমার এরকম চিন্তাধারা আছে। এই পাশে একটা গাছে দেখেন সুন্দর করে নতুন পেঁপে বের হচ্ছে। এই যে দেখেন পেঁয়াজ, এই যে দেখেন পেঁয়াজ, এই যে এগুলো কিন্তু এখন আপনি খেতে পারবেন। আমি আবার এই যে কপির চারা রোপণ করলাম, এই যে সাইডে চারা রোপণ করলাম, এই যে ওই যে এরকম সাইড দিয়ে রোপণ করছি। তো এগুলো আসলে এরকম বেলের মতো সাইজ হলেও আপনার হচ্ছে একটা সময় আসে, আরও 2 মাস 1.5 মাস পরে একটা সময় আসে, তখন আপনার ছাগলের খাবার থাকে না। তো প্রতি বছরে আমরা বেশি করে কপি রোপণ করি, তখন কপির দামও থাকে না, তো সেই কপিগুলো আমরা ছাগলকে খাওয়াই, তখন খাবার থাকে না। তো এবারে তো কপি রোপণ করিনি, সামান্য কপি, তারপরও মাত্র অল্প কয়টা, তো ওগুলো বিক্রি করতেই যাবে। তো এই জন্য আমি মূলত 100টার মতো কপি এখানে রাখলাম, রোপণ করলাম। ছোটো সাইজ হলে এগুলো ছাগলের খাবার হবে, এই জন্য ওই যে 2টা রোপণ করছে। এই যে দেখেন গাছ 2টা বড় হয়েছে, এই যে দেখেন, এই যে। তো এই জন্য মূলত এই 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 নালা, ওই নালা, তারপর ওই যে ওই নালা, এরকম সবগুলোতে রোপণ করছি, আরও কিছু রোপণ করব। তো এগুলো ওই ছাগলের খাবারের জন্য রোপণ করতেছি, তখন যেহেতু ছাগলের খাবার থাকে না। এই যে এই গাছ পেঁপে দেখেন, এগুলো কিন্তু নতুন বের হয়েছে, এই যে দেখেন এগুলো নতুন বের হয়েছে, দেখেন কত সুন্দর লাগতেছে। তো এই পেঁপেগুলো রাখছি আমি রমজান টার্গেট করে, এখন বিক্রি করলে 1200-1300 টাকা মন এই কাঁচাগুলো। তো সবে মাত্র সেচ দিলাম, আবারও আপনাদেরকে 5-6 দিন পরে একটা ভিডিও দেবো এই রসুনেরই, এই জমিরই, তখন মানে চেহারাটা কেমন লাগে সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আশা করা যায় অনেকটাই চেঞ্জ হবে, কারণ দিন যাবে, এখন রসুনের গাছ ভালো হবে, তারপরেও আগের তুলনায় অনেক ভালো হয়েছে। আর আমাদের এই অঞ্চলে যারা যারা রসুন রোপণ করছে কারোই এর চাইতে ভালো হয়নি। আমি মনে করলাম আমাদেরই মনে হয় সবচেয়ে খারাপ, কিন্তু এবারে আসলে আবহাওয়াটা এরকমই, যার কারণে এত খারাপ আমাদের রসুন কোনো বছরই হয় না, কিন্তু এই যে আস্তে আস্তে অনেকটা চেঞ্জ হচ্ছে, আশা করা যায় খারাপ হবে না, ভালোই হবে। আর আমাদের এই জমির সবচাইতে এই যে এই লম্বা বেডটা, সবচাইতে এই লম্বা বেডের রসুনগুলো বেশি ভালো হয়েছে। এরপরে আপনার এটা, এরপরে ওই যে ওইটা, তারপরে ওইটা, তারপরে ওইটা, মানে সবচাইতে ভালো হয়েছে এই বেডের রসুনগুলো। আবার এই জমির থেকে আমাদের ওই পাশে যে আর একটা জমি আছে, আমাদের নিজস্ব যে জমিটা, ওইটা রসুনটা আবার আরেকটু ভালো হয়েছে। আর সবেমাত্র যেটা রোপণ করলাম এর আগে, ওইটা তো গজাইছে, তো ওইটার অবস্থা একটু খারাপ, অনেকটাই খারাপ। গাছগুলো অনেক চিকন চিকন হয়েছে এবং পাতাগুলো অনেক মারা গেছে। তো ওইটাও ইনশাল্লাহ ভালো হবে। সেদিন তো সেচ দিলাম, কালকে দিলাম, সেদিন বললে ভুল হবে, কালকে সেচ দিছি। আর এটা তো আজকে দিলাম, মানে ঘন ঘন সেচ দিতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আবার 6-7 দিন পরে আমি আপনাদেরকে এখানকার ভিডিও দিব যে এই রসুনগুলোর অবস্থা কি হচ্ছে। আর কালকে আমরা সেচ দিব আমাদের যে আলু আছে, কালকে আমি আপনাদেরকে ভিডিও দিব, ওই যে ওখানে একটা আলুর জমি আছে, ওই আলুটা সেচ দিব। আলুটাও তো বেশ ভালো হয়েছে, সেটা অবশ্যই দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।